হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে আপনার HTML5 এ হেডার বলে একটা ট্যাগ আছে, ফুটার বলে একটা ট্যাগ আছে, সেকশন বলে একটা ট্যাগ আছে। আমরা পেজ টু HTML করব না, তখন এটা দেখব। তারপরে পেজ টু বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা কাজ করব, তখনও এটা দেখব আমরা। বুঝতে পারছেন? আতঙ্কিত হওয়ার কিছু নাই। যারা নতুন শুনছেন বুটস্ট্র্যাপ এটা কি জিনিস, এটা খুবই সহজ জিনিস। আমার মুখ থেকে যাই শুনবেন সবই হচ্ছে কি খুবই সহজ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ যদি শিখেন, একটা বলে দিই কতটা সহজ চিন্তা করেন। বুটস্ট্র্যাপ যদি শিখেন তাহলে রেসপন্সিভ করতে হবে না। অবশ্যই দেখাবো, আজকে টপিকগুলো শেষ করে তারপর। বুঝতে পারছেন? আজকে টপিকগুলো আগে শেষ করতে হবে, কারণ আমাদের টপিক অনেক জমে গেছে আমাদের। হ্যাঁ, এই যেমন আপনি অনেকগুলো টপিক বলে দিলেন, এরকম আপনাদের অনেকের কিন্তু টপিক থাকতে পারে। ঠিক আছে? এই টপিকগুলো অবশ্যই আমাকে লিস্ট করে আমাকে দিয়ে দিবেন, কারণ আমরা আজকের পর থেকে হয়তো মানে ক্লাস করবো হচ্ছে কি জানেন, আজকে কিন্তু একটার আগে কাউকে ছাড়ছি না। আজকে একটার আগে কাউকে ছাড়ছি না আর কি, একটা না একটা ক্লাস হবে না, ব্রেক থাকবে অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ দেখাবো আচ্ছা, চল শুরু করা যাক। এবার প্রথমত এখন আমরা শিখতে যাচ্ছি CSS এর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। নাম হচ্ছে জেড ইন্ডেক্স, একটা হচ্ছে জেড ইন্ডেক্স, আর একটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম, আর একটা অ্যানিমেশন। জেড ইন্ডেক্স, ট্রান্সফর্ম এবং অ্যানিমেশন, এই তিনটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। CSS এর মধ্যে আমরা অলরেডি অনেকগুলো প্রপার্টি শিখেছি, তার মধ্যে এই তিনটা প্রপার্টির কাজ এখন দেখবো আমরা। চলেন শুরু করা যাক। তো আমরা একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাচ্ছি, নামই দিলাম হচ্ছে জেড ইন্ডেক্স। কোনো সমস্যা আছে? এবার অবশ্যই এখানে ইমেজগুলো রাখার জন্য ইমেজেস ফাইল রাখবো আমি, CSS ফাইলগুলো রাখার জন্য CSS ফাইল ফোল্ডার রাখবো আমরা। ওয়েবসাইটের জন্য সবচেয়ে জরুরি index.html, তারপরের জরুরি style.css। কোনো সমস্যা আছে এখানে? ওকে, নাই। এবার এই জিনিসটাকে আমরা সাবলাইম টেক্সট 2 দিয়ে রান করব, পাশাপাশি এই ফাইলটাকেও আমরা রান করব। আচ্ছা, এখানে অনেকগুলো স্ক্রিন আছে, তার মধ্যে আমরা ইউজ করছি সম্ভবত বাসায় অনেকেই এটা সানবার্স্ট, কিন্তু প্রজেক্টরে আপনাদের দেখতে সুবিধা হইতে পারে এটা। বুঝতে পারছেন? আপনাদের কোড দেখতে হয়তো সুবিধা হইতে পারে এটা, আমি জানি না। অনেকে বলেছে স্টুডেন্টরা যে ভাইয়া এই মানে স্ক্রিন বাসায় এটা নিয়ে কাজ করতে ভালো লাগে, বাট প্রজেক্টরে মনে হয় স্ক্রিনটা ভালো লাগে আর কি। বুঝতে পারছেন? তো এটা নিয়ে কাজ করতেছি আমরা, একই কথা। কালোটাই আচ্ছা, কালো দেখতে দেখতে আমরা এখন ওয়েট। এবার HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসলাম আমরা। এখানে লিখলাম হচ্ছে জেড ইন্ডেক্স, টাইটেল নিচে আমরা লিংক করাবো হচ্ছে CSS ফাইলটাকে, লিংক করলাম CSS। আচ্ছা, এতটুকু বুঝতে আমাদের কোনো প্রবলেম নেই। এবার আমরা জেড ইন্ডেক্সের কাজ বুঝবো। জেড ইন্ডেক্স এটাতে কি হয় আপাতত আমি বুঝাই। আপনার নাম হচ্ছে আবুল কাশেম ভাই, তারপরে ফিরোজ আহমেদ, তারপরে রাবিয়া সুলতানা, তারপরে আপনি রুমি ভাই, তারপরে একবার সবার শেষে রাশেদ ভাই। দেখেন আমার সবার সামনে কি আছে? আমার সামনে কি আছে? সবার আগে আবুল কাশেম ভাই, তারপরে ফিরোজ, তারপরে রাবিয়া সুলতানা। এখন আপনি যখন ডিজাইন নিয়ে কাজ করবেন, ডিজাইনে কাজ করার সময় অনেক সময় দেখবেন একটা ডিভ আরেকটা ডিভের আগে থাকে, পিছনের সামনে থাকে। কিন্তু এখন হঠাৎ করে আমার রাবিয়া সুলতানা আপুকে আমার সামনে নিয়ে আসা দরকার। সাপোজ আমি কি বলবো, রাবিয়া সুলতানা আপু আপনি সামনে আসেন, আবুল কাশেম ভাই আপনি পিছনে যান, এই বলবো না? জেড ইন্ডেক্স মানে হচ্ছে এই ধরনের কোনো কথাবার্তাগুলো বলা যায় জেড ইন্ডেক্স দিয়ে। বুঝতে পারছেন? জেড ইন্ডেক্স যার বেশি সে সবার সামনে। জেড ইন্ডেক্স কার বেশি? এখন আবুল কাশেমের বেশি জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সের মান। আর সবার জেড ইন্ডেক্সের সবচেয়ে মান কে একবার পিছনে? কিনা আপনার রাশেদ ভাইয়ের জেড ইন্ডেক্সের ভ্যালু সবচেয়ে কম। আমি যদি রাশেদ ভাইকে সামনে নিয়ে আসতে চাই, আবুল কাশেম ভাইকে বলবো আপনার জেড ইন্ডেক্স 1, রাশেদ ভাই আপনার জেড ইন্ডেক্স 9। তাহলে কে সবার আগে? রাশেদ ভাই। রাশেদ ভাই সবার আগে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জেড ইন্ডেক্স ইউজ করা হয় আগে পিছে করার জন্য। বুঝতে পারছেন? সামনে এবং পিছনে ফেলে দেওয়ার জন্য। আমাদের ডিজাইন করার সময় অনেক সময় হইতেই পারে একটা ডিভকে আমরা পিছনে ফেলে দিব, আরেকটা ডিভকে সামনে ধরে নিয়ে আসবো। এই যে সামনে পিছনে করা, এগুলো জেড ইন্ডেক্স দিয়ে খুব সহজে করা যায়। চলেন আমরা একটা কাজ করি তাহলে। আমরা বক্স নামে একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে 3টা ইমেজ নিয়ে আসবো আমরা। কথা 3টা ইমেজ নিয়ে আসবো, এরপরে ইমেজগুলোকে আগে পিছে করবো আমরা। ঠিক আছে? এবার চলেন 3টা ইমেজ নিয়ে আসি। আমাদের মনে 3টা ইমেজ ছিল, ওই যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাকিব খান ছিল না। কোথায় ছিল? কত নম্বর ক্লাসে?
এবার এই তিন খানকে ধরে আমরা এখানে নিয়ে আসবো images slash t1 dot jpg t2 dot jpg t3 dot jpg বক্স ডিবির ভিতরে তিনজন চলে আসছে না? এবার আপনি যদি একটু রিলোড দেন বা আপনি যদি এটাকে ওপেন করেন দেখবেন তিনজন চলে আসছে এখানে 1 2 3 করে এই যে আসছে একজন দুইজন তিনজন, তার মধ্যে উনি একটু লম্বা বেশি। এবার আমরা একটা কাজ করি, চলেন বক্স ডিবির ভিতরে তো সবাই আছে, এবার আমাকে কে বলবেন হাত তোলেন। আচ্ছা ওই যে রাশিদ ভাই বলবে, আমাকে বলেন বক্স ডিবির উইথ কত আছে এখানে? বক্স ডিবির ভিতরে তিনটা আছে তাই না, অদৃশ্য। আমরা তো জানি অদৃশ্য হলে আমরা তো ডিজাইনার এখন তাই না, আমরা তো জানি যে বক্স ডিবির ভিতরে এর আছে। কিভাবে বুঝলাম? এই যে কোডিং বক্স ডিবির ভিতরে তিনটা ইমেজ আমরা রেখেছি। বক্স ডিবির উইথ কত বলেন? নাইস, 100%। কোন একটা ডিবির যদি আমরা উইথ না দিই সেই উইথটা থাকে তার কতটুকু? 100%। ওকে ঠিক আছে। এবার আমি বক্স ডিভটাকে একটা উইথ দিব, ধরে বললাম বক্স ডিভ তোমার উইথ কিন্তু হচ্ছে 500 পিক্সেল, তোমার হাইট কিন্তু হচ্ছে 500 পিক্সেল, আর তোমার যে মানে একটা এরিয়া এটা আমি দেখতে চাই। তাহলে কি করব? আমি বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিবেন। ব্ল্যাক মানে হচ্ছে 000। ওকে, এগুলো সবগুলো কোড আমাদের মনে রাখার দরকার নেই, এগুলো এমনি পিক করবো আমরা। একটু মাঝখানে নিয়ে আসতে চাই কি নাম আপনার বলেন? স্বপ্না আপু বলেন, আমাকে মাঝখানে নিয়ে আসতে চাই বক্সটাকে। কি করবো? মার্জিন অটো মানে কি? না মাঝখানে আসছে ঠিক আছে। আবার আচ্ছা উনি শুধু উনি বলবে। হ্যাঁ আপনি বলেন আবার, মার্জিন অটো মানে কি? মার্জিন অটো দিলে মাঝখানে আসবে সে কথা সত্যি, ঠিক আছে, বাট মার্জিন অটোর মানে কিন্তু এটা না। মার্জিন অটো এটার মানে কি? আরেকটু চেষ্টা করেন। মার্জিন অটো আর জিরো অটো, মার্জিন অটো এবং জিরো অটো মাঝখানে। আচ্ছা আপনি আর দুজন মিলে হেল্প করেন, দুজন মিলে। কই আপনি? হ্যাঁ বলেন, মার্জিন অটো এটা মানে কি? মানে আমরা যে ডিপটা দিতেছি এখানে মাঝখানে আসবে। না এটা তো উনিই বলছেন, মার্জিন অটো এটার মানে কি? আচ্ছা মার্জিন জিরো অটো এটা মানে কি বলেন? হ্যাঁ মার্জিন অটো মানে হচ্ছে চতুর্দিক থেকে অটো হবে, ঠিক আছে এটা মেনে নিলাম। বাট জিরো অটো এটা মানে কি? ভুল হোক, নার্ভাস ফিল করার কোনো কারণ নাই, ঠিক আছে, বলবেন, ভুল হলেও বলে ফেলবেন, কোনো কথা নাই। বলেন জিরো অটো মানে কি? আপনি বলেন জিরো অটো মানে কি? জিরো পিক্সেল অটো। আচ্ছা কে বলবেন? টপ জিরো প্রথম ভ্যালুটা কাজ করে উপরে নিচে। মার্জিন প্যাডিং যাই দেন না কেন, প্রথম ভ্যালুটা কাজ করে কোথায়? মার্জিন টপ মার্জিন বটম জিরো, ডানে বামে অটো। আবুল কাশেম ভাই বলেন অটো ডানে বামে অটো এটা মানে কি? ডানে বামে মার্জিন সমান থাকবে। আমি আপনার কাছে এটা শুনতে চাচ্ছিলাম। মার্জিন অটো মানে হচ্ছে বামে যতটুকু মার্জিন থাকবে ডানে ততটুকু মার্জিন থাকবে, ঠিক আছে? ঠিক আছে মাঝখান, কিন্তু কিভাবে মাঝখান সেটা ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা ওকে, এবার তাহলে মার্জিন দিয়ে দিব আমরা কি? অটো। এবার আমাদের সব কিছু সহকারে সে মাঝখানে চলে আসবে। আসছে মাঝখানে? আচ্ছা মাঝখানে চলে আসছে, কিন্তু বক্সের চেয়ে ওনাদের একটু বেশি ওনাদের, এই জন্য ওনার বাইরে চলে গেছেন। সমস্যা নাই, আমরা ওনাদেরকে ধরে কি করবো এখন? এক সাইজ বানিয়ে ফেলবো, এক সাইজ। বক্সের ভিতরের যতগুলা আইএমজি ট্যাগ আছে, বক্সের ভিতরের সবগুলো আইএমজি ট্যাগ ধরলাম। আইএমজিটা কি বলবে? হ্যাঁ এবার বলেন কি করতে হবে? আমি ধরে বলে দিব হচ্ছে তোমাদের উইথ কিন্তু 150 পিক্সেল, তোমাদের হাইটও কিন্তু 150 পিক্সেল। বক্স ডিপের ভিতরের আইএমজি ট্যাগ, বক্স ডিপের ভিতরে আইএমজি ট্যাগ তিনজনই হাত তুলে বলবে হ্যাঁ বলেন কি করতে হবে। এবার আমরা বলে দিলাম তোমাদের উইথ 150, হাইট 150, তারা বলবে যে ওকে আশাবে কোনো সমস্যাই নেই, যে দেখুন হয়ে গেছে। গোল করে ফেলতে চাই, আপনি বলেন, আপনার কি নাম? কেউ বলবেন না, জাস্ট যাকে ধরবো তাকে বলেন গোল করে ফেলবো, পারবেন আপনি? বলেন কত? 50%। আচ্ছা ঠিক আছে, বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50%, রেডিয়াস বানান ভুলেছে, আর ডিআই ইউএস, বর্ডার রেডিয়াস 50%। তাহলে তিনজনই গোল 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 হয়ে যাবে এখন,
ঠিক আছে? আচ্ছা, ওনাদেরকে আমি একটু বড় করি, 150 খুব ছোট হয়ে যায়, আমি 180 করে দিলাম, ওনারা একটু অনেকখানি বড় হবে এবার। ঠিক আছে, কোন সমস্যা? বুঝতে পারছি সবাই? কিন্তু সালমান খান, শাহরুখ খান, আমির খান, শাহরুখ খান ভাইকে আমরা একটু আরেকটু বেশি বড় করে দিতে চাই, মানে মানে ওনাকে একটু বেশি বড় করতে চাই, ওনাকে একটু বেশি বড় করতে চাই। কে কে পারবেন? কে কে পারবেন? শাহরুখ খান ভাইকে কি করতে চাই? ভাই এই তো বলা যায়, উনি তো এখনো বাবার ভূমিকা অভিনয় করেন না এখনো, তাই না? আচ্ছা, ওনাকে বড় করে দিতে চাই, ওনার উইথ এবং হাইট করে দিতে চাই 250 পিক্সেল, 250 পিক্সেল। কে কে পারবো না হাত তোলেন? কে কে পারবো না? সবাই পারবো, নাইস নাইস নাইস। যখনই সিএসএস দিয়ে কোনো কাজ করতে চাইবেন, ধরা, সাইজ করা, এই দুটো হচ্ছে মেইন থিওরি, আর কিছু না। শাহরুখ খান ভাইকে ধরতে হবে, তারপরে কি করবেন? এখন উইথ এবং হাইট দিয়ে দিবেন আপনি। এখন সবাই পারবো? কে এখানে আসতে চান? হাত তোলেন। আমি তো, আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, আপনাকে ধরলাম আমি এবার, ওকে? এখন শাহরুখ খান ভাই, ওনাকে আমরা উইথ দিব 250, হাইট 250। কেমনে? রিল্যাক্স থাকেন, এবার কোডিং এর দিকে তাকান, এবার বলেন শাহরুখ খান ভাই হচ্ছে টিটু, এবার বলেন, সব বলে দিলাম, সব মানে বলে দিলাম আপনাকে। কি হবে? না না, আমরা ধরবো এখানে তিনটা ইমেজ, আমরা তিনটা ইমেজের মধ্যে 2 নম্বর ইমেজটাকে ধরবো, অ্যান্টি চাইল্ড। বুঝতে পারছেন? বুঝতে পারছি সবাই? আমরা বক্স ডিভের ভিতরের অ্যান্টি চাইল্ড, আমাদের কিন্তু আবারও বলছি এই বিষয়গুলোর কনসেপ্ট থাকতে হবে, যাতে দুনিয়ার যে কোনো ডিজাইন জন্য আমরা ধরে ডিজাইন করে ফেলতে পারি। বুঝতে পারছেন? বক্স ডিভের ভিতরের আইএমজি ট্যাগ, এটা মানে হচ্ছে সবগুলো আইএমজি ট্যাগ হাত তুলবে, বাট আমরা কি সবগুলো আইএমজি ট্যাগ এটা বলতে চাই? সবগুলো আইএমজি ট্যাগ না, আইএমজি ট্যাগের মধ্যে সিরিয়ালি, অর্থাৎ এনটিএইচ চাইল্ড, সিরিয়ালি যেটার 2 নম্বরে আছো, বক্স ডিভের ভিতরের অনেকগুলো ইমেজ ট্যাগ, আমি যখন বক্স ডিভ লিখে আইএমজি লিখবো সবাই কথা শুনবে, বাট আমি চাচ্ছি বক্স ডিভের ভিতরে আইএমজি ট্যাগের মধ্যে কয় নাম্বারটা? 2 নাম্বারটা। এনটিএইচ চাইল্ড 2, তোমাকে বলতে চাই এখন শুধুমাত্র এই 2 নাম্বার যেটা সেটা বলবে, হ্যাঁ বলেন। তখন আমি তাকে বলে দিব তোমার কিন্তু একটু সমস্যা আছে, তোমার উইথ কিন্তু 250 পিক্সেল আর তোমার হাইট 250 পিক্সেল। এখন যদি আপনি রিলোড দেন, দেখবেন সবাই ঠিকঠাক, উনি একটু বড় হয়ে যাবেন। বুঝতে পারলাম সবাই? বুঝতে পেরেছি? ঠিকঠাক, ওকে। এবার আমি আরেকটা কাজ করতে চাই, এই সালমান খানকে ধরে আমরা এই জায়গায় সেট করতে চাই, আমির খানকে ধরে এই জায়গায় সেট করতে চাই, শাহরুখ খানকে ধরে এখান থেকে একেবারে মাঝখানে সেট করতে চাই। কে কে পারবো? হাত তোলেন। আমরা করেছি, আমরা এই শাহরুখ খান সালমান খান ছাড়া ডিপ নিয়ে করেছি অলরেডি। পজিশন, নাইস। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এই সালমান খানকে ধরে আমরা কোথায় রাখবো? একেবারে এই যে বক্সের টপ লেফট বটমের মাঝখানে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কি করব? আমরা প্রথমে সালমান খানকে ধরবো, অর্থাৎ বক্স ডিবের ভিতরের এনটিএইচ চাইল্ড যার 1, অর্থাৎ সালমান খান, তোমাকে ধরে আমি কিছু কথা বলতে চাই। এই যাকে ধরে নাড়াচাড়া করবো তিনি হবেন পজিশন অ্যাবসলিউট না রিলেটিভ? যাকে ধরে আমি কোথাও সেট করতে চাইবো তাকে দিব পজিশন অ্যাবসলিউট। এবার পজিশন অ্যাবসলিউট করার পর কোথায় তাকে অ্যাবসলিউটলি বসাইতে চান সেটা বলে দিতে হবে। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, মার্জিন অটো। প্রচুর প্র্যাকটিস করবেন এই ক্লাসগুলো নিয়ে। এখন দিলে দেখবেন, সরি ও আইএমজি ট্যাগ ধরা হয় না, সরি আইএমজি ট্যাগ দেখেন, সরি বক্সের ভিতরের আইএমজির অ্যান্টিচাইল্ড 1 তাকে আমরা এই পজিশন নিয়ে যেতে চাই। দেখেন সালমান খান কোথায় চলে আসছে? বাইরে চলে আসছে। কেন? কারণ বক্সকে বলে দেই নাই তোমার ভিতরে যদি কেউ পজিশন অ্যাবসলিউট করে সে কিন্তু তোমার রিলেটিভ, এটা বলে দিয়েছি আমি? বলে দেই নাই। এজন্য বক্স ডিফটাকে আমরা বলে দিব পজিশন রিলেটিভ। এবার আপনি যদি রিলোড দেন চলে আসছে
এবার আমির খান ওনাকে ধরে কোথায় সেট করতে চাই? এখানে। তাহলে বক্স ডিভের ভিতরের আইএমজি ট্যাগের যেটার এনটিএইচ চাইল্ড কত 3, তাকে ধরে বলতে চাই তোমাকেও আমি সরাবো পজিশন অ্যাবসলিউট, তুমি টপ থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল, মার্জিন অটো। তাহলে আমির খান ভাই উনি কি করবেন? উনি এখানে চলে আসবেন। এবার শাহরুখ খান ওনাকে ধরে কোথায় রাখতে চাই? একেবারে মাঝখানে, সব 0, মার্জিন অটো। ওনাকে ধরাই আছে অলরেডি, ঠিক না? পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0, মার্জিন অটো। উনি একেবারে স্ক্রিনের মাঝখানে চলে আসবেন। কোনো সমস্যা? বুঝতে পারলাম সবাই? পজিশন করে দেখেন এরকম সুন্দর একটা ইফেক্ট আমরা তৈরি করে ফেললাম। এবার প্রত্যেকটা ইমেজের মধ্যে আমরা চাইলে একটা বর্ডার দিতে পারি সাদা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে বক্সের ভিতরে সবগুলো আইএমজি ট্যাগকে একসাথে যদি বলতে চাই, ধরা আছে অলরেডি তারা বর্ডার 10 পিক্সেল সলিড সাদা, সাদা মানে হচ্ছে এফ, মানে একটা গ্যাপ তৈরি হবে, দেখেন হয়েছে? আর এই বর্ডারটা বাদ দিয়ে দেন। এই বর্ডার যদি বাদ দিতে চান, বক্সের ভিতরের বর্ডার, আমাদের তো এটা দরকার নেই আর, তাই না? দেখেন তো, দেখা যাচ্ছে? বুঝতে পারলাম সবাই? অনেক সময় ওয়েবসাইটে এরকম ডিজাইনও থাকে। কিন্তু সবার উপরে কে এখন? সবার উপরে কে? আমির খান। তার নিচে কে? শাহরুখ খান। সবার নিচে কে? সালমান খান। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এখন দেখেন নর্মালি আমি ক্লাসে ঢুকে দেখলাম আবুল কাশেম ভাই সবার সামনে, তারপরে উনি পিছনে, তারপরে সিরিয়ালি সবার পিছনে রাশেদ ভাই। বুঝতে পারছেন? ডিফল্ট ভাবে যে ডিফটা সবার নিচে থাকে সেই সবার সামনে থাকে। ডিফল্ট ভাবে যেই এলিমেন্টটা, যেই ট্যাগটা উপর থেকে সবার নিচের দিকে থাকবে সেই থাকে সবার সামনে, আর যে উপরের দিকে থাকে সেই থাকে সবার পিছনে। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু আমার এখন দরকার হচ্ছে শাহরুখ খান ভাইয়াকে সামনের দিকে নিয়ে আসা। বুঝতে পারছেন? যেন উনি সবার সামনে থাকে, উনি পিছনে থাকবে। বুঝতে পারছি সবাই? শাহরুখ খান ভাই ওনাকে আমি সামনে নিয়ে আসতে যাচ্ছি, ওনাকে পিছনে ফেলে দিতে চাচ্ছি। এখন এই যে সামনে পিছনে ফেলে দেওয়ার ব্যাপারটা, এটা করতে হয় কি দিয়ে? চেইন ইন্ডেক্স দিয়ে। আমরা এখন শাহরুখ খান ভাইয়ার কাছে চলে যাবো। এই যে উনি কোনখান থেকে কেটে, মানে শাহরুখ খান ভাইকে সামনে নিয়ে আসতে যাচ্ছেন কেটে? আচ্ছা, নাইস, খুবই সুন্দর, রাইট, খুব সুন্দর একটা মানে উত্তর। সেটা হচ্ছে মানে ভাইয়া কেটে ধরে নিয়ে আসবো, ডাইরেক্ট কেটে ধরে শাহরুখ খান ভাইকে সামনে নিয়ে আসবো আর কি, ডাইরেক্ট মানে অনেকটা ঘাট ধরে আনার মতন বলা যায়। এই যে শাহরুখ খান ভাই ধরেন, দিলাম কাট, হ্যাঁ তুমি নিচে আসো, ঠিক আছে? উনি সবার সামনে চলে আসছেন, বাট মাঝখান থেকে সামনে আসেন নাই তো। কারণ মাঝখানে চলে আসছে কে? ব্যাপারটা বুঝতে পারছেন? মাঝখানে চলে আসছে কে? আমির খান ভাই। ব্যাপারটা হচ্ছে আমরা এইভাবে এটাকে সেট আপ করতে চাই। দেখেন উনি এখানেই আছেন, এখান থেকে আমির খান ভাইকে একটা ধাক্কা দিয়ে পেছনে ফেলে উনি সামনে চলে আসবেন। এই জন্য ওনাকে বলবো তোমার জেড ইন্ডেক্স একটা মান দিয়ে দিব, কিন্তু তোমার জেড ইন্ডেক্স, এই জেড ইন্ডেক্সের মানের চেয়ে আমির খান ভাইয়ের জেড ইন্ডেক্সের মানটা একটু কমাই দিব। বুঝতে পারছেন? এই জন্যই জেড ইন্ডেক্স ইউজ করা হয়। তো এখানে ইউজ করলাম জেড ইন্ডেক্স, দিলাম 5, যা খুশি দেন, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন ওনাকে যদি 5 দেন তাহলে আমির খান ভাইকে কত দিতে হবে? অবশ্যই 5 এর কম, 4 দেন। তাহলেই এখন শাহরুখ খান ভাই ধুম করে সামনে চলে আসবেন, আমির খান ভাই পেছনে পড়ে যাবেন। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে? এখন সালমান খান ভাই ওনাকে যাচ্ছেন, না তুমি সামনে আসো, হ্যাঁ তুমি সামনে আসো। তাহলে বুঝতেই পাচ্ছেন ওনার হলো 5, ওনার 4, ওনাকে কত দিব আমরা? ওনাকে 6, অথবা ওনাকে 4ই দেন, ওনাকে 4ই দেন। ওনার 4 দিলে তো সমস্যা নাই। বুঝতে পারছেন? কারণ উনি তো আর ওনার উপরে বা নিচে নাই, তাই না? এই জন্য আমরা কি করবো এখন? ওনাকে বলে দিলাম তোমার জেড ইন্ডেক্স 6ই দেন বা 7 দেন, কোনো সমস্যা নেই। সবার বড় এখন উনি এখন সবার সামনে চলে আসবেন। আমরা কি বুঝতে পারলাম জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে? সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? জেড ইন্ডেক্স ক্লিয়ার? ওকে, নাইস।